গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী। অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে কয়েকদিন পর উধাও হয়ে যান। অনেকে ছুটি নিয়েও অনুপস্থিত, অনেকে আবার ছুটি না নিয়েও উধাও হয়েছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেয়া এমন ঊর্ধ্বতন ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে ১৩টি পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করে। গত ২৬ জুন প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব নাসিমুল গনি। প্রজ্ঞাপন অনুযায়ী ১৩ জনের মধ্যে রয়েছেন ৩ জন পুলিশ সুপার, ৮ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। এটিইউ এর সাবেক পুলিশ সুপার, বর্তমান বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত মোহাম্মদ সানোয়ার হোসেন বিনা অনুমতিতে গত ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। রংপুর জেলার সাবেক পুলিশ সুপার, বর্তমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত মোহাম্মদ শাহজাহান গত ১৬ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। নারায়ণগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার, বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত গোলাম মোস্তফা রাসেল গত ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর হাসানের গত বছরের ৩ অক্টোবর হৃদরোগের চিকিৎসার জন্য থাইল্যান্ডে ১৫ দিনের ছুটি মঞ্জুর হয়। তিনি ৮ অক্টোবর কর্মস্থল ত্যাগ করেন। ১৫ দিনের ছুটি শেষে গত ২৩ অক্টোবর কর্মস্থলে যোগদানের দিন ধার্য ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু তিনি ২৩ অক্টোবর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত অতিরিক্ত আরও ৬০ দিনের ছুটি বৃদ্ধির জন্য ইমেইলে আবেদন করেন। তার আবেদন মঞ্জুর হয়। এরপরও কর্মস্থলে হাজির হওয়ার জন্য তার স্থায়ী ঠিকানায় ২ বার নোটিশ জারি করা হলেও তিনি এখন পর্যন্ত কর্মস্থলে যোগদান না করে বিদেশে অবস্থান করছেন। রমনা বিভাগের সাবেক এডিসি, বর্তমান সিলেট ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম গত ২৬ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ডিএমপির সাবেক এডিসি এসএম শামীম গত বছরের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। ডিএমপির সাবেক এডিসি, বর্তমানে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুল ইসলাম গত ১৬ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ডিএমপিডিবির সাবেক এডিসি, বর্তমানে জামালপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস গত বছরের ২৬ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত। রাঙামাটি এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা গত ২ ফেব্রুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। তেজগাঁও বিভাগের সাবেক এডিসি, বর্তমান সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান গত ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। বরিশাল র্যাব ৮-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান গত বছরের ১৩ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। কক্সবাজার উখিয়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমরুল গত ২৮ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত। রাজারবাগ পুলিশ টেলিকম ভবনের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল হাসান গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত। সরকারি বিধিমালা অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় এসব কর্মকর্তাকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিউজ ডেস্ক, আমাদের সময়।